নমস্কার। প্রতিদিনের মতোই চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বলে নেওয়া যাক, আজ একটি বিশেষ দিন। মারাঠা অধিপতি ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে সকলকে জানাই হার্দিক শুভকামনা। আজ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য যে জিকে, যার উপর অনেক বেশি ওয়েটেজ দেওয়া হয়েছে, ওই জিকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজ আমাদের সামনে নিয়ে এসেছি। এখানে বলে রাখা দরকার, এই যে প্রশ্নগুলো আজ করানো হবে এগুলি এর আগে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে পড়েছে। তো এই সবগুলিকে এক কাঠা করে আজ আমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো খুব সুন্দরভাবে শুনবেন, নোট করে নেবেন এবং ভালো করে মনে রেখে দেবেন, যাতে এই প্রশ্ন ভবিষ্যতে আর আপনাকে কখনো দেখতে না হয়। ঠিক আছে, চলুন শুরু করি। প্রথমেই যেটা আছে, এখানে প্রতিটি প্রশ্নের ইংরেজিটা প্রথম বলবো, পরে বাংলা মানে করে বলে দেবো, তাহলে কম্পিটিটিভের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো প্রথম যেটা আছে, হোয়েন ওয়াজ রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড? রামকৃষ্ণ মিশন কত সালে তৈরি হয়? রামকৃষ্ণ মিশন তৈরি হয় 1897 সালে। কে তৈরি করেন? স্বামী বিবেকানন্দ। এখানে আর দুটো কথা বলে নি। স্বামী বিবেকানন্দের কয়েকটি গ্রন্থের নাম কি হবে? বিখ্যাত গ্রন্থ: প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক ইত্যাদি। তো রামকৃষ্ণ মিশন কবে তৈরি হয়? 1897 সালে। ঠিক আছে। এরপর, who among the following was elected president of the congress in 1907? অর্থাৎ 1907 সালে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল তাতে সভাপতি কে ছিলেন? কে ছিলেন? রাসবিহারী ঘোষ। এখানে আর কয়েকটা কথা বলিনি। 1907 সালে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেখানে নরমপন্থী ও চরমপন্থী ভাগ হয়, অর্থাৎ মডারেট ও এক্সট্রিমিস্ট। ঠিক আছে। তো রাসবিহারী ঘোষ তিনি 1907 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ইন? কুইট ইন্ডিয়া মানে ভারত ছাড়ো আন্দোলন, যেখানে মহাত্মা গান্ধী বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ ডু অর ডাই। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে শুরু হয়েছিল? 1942 সালের আগস্ট মাসে। এটিকে আগস্ট আন্দোলনও বলা হয়। নেক্সট, দ্য ট্রাইবাল রিভল্ট এগেনস্ট দ্য ব্রিটিশ নোন অ্যাজ উলগুলান ওয়াজ অর্গানাইজড বাই? অর্থাৎ উলগুলান কাকে বলা হয়? মুন্ডা বিদ্রোহকে। তো এটা কার নেতৃত্বে হয়েছিল? বিরসা মুন্ডার নেতৃত্বে হয়েছিল। So the tribal revolt against the British known as Ulgulan was organized by? উলগুলান কাকে বলা হয়? মুন্ডা বিদ্রোহকে বলা হয়। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? বিরসা মুন্ডা। নেক্সট, the partition of Bengal was revoked by the British government in? অর্থাৎ বঙ্গভঙ্গ এটা করা হয়েছিল কবে? 1905 সালে। রিভোক মানে এটাকে রদ করা হয়েছিল। কবে রদ করা হয়েছিল? 1911 সালে। 1905 সালে এটাকে করা হয়, বঙ্গভঙ্গ করা হয় লর্ড কার্জনের আমলে, এবং 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে এটাকে বঙ্গভঙ্গকে রদ করা হয়। তো তাহলে 1905 সালে লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ করা হয়, 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ করা হয়। আর এখানে আরেকটা জিনিস মনে রেখে দেবেন, 1911 সালেই ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। ওকে। নেক্সট, who among the following was the protagonist of Indian National Conference in 1876? অর্থাৎ 1876 সালে যে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, তার নেতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, তার নেতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে। নেক্সট, বাবা রামচন্দ্র ইজ অ্যাসোসিয়েটেড উইথ? অর্থাৎ বাবা রামচন্দ্র কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি যুক্ত ছিলেন কৃষক আন্দোলনের সঙ্গে। বাবা রামচন্দ্র কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? কৃষক আন্দোলনের সঙ্গে। নেক্সট, হুইচ অ্যাক্ট ইজ নোন অ্যাজ ব্ল্যাক অ্যাক্ট? অর্থাৎ কালা আইন কোন আইনকে বলা হয়? প্রতিটা প্রশ্নই কিন্তু পড়েছে এর আগে বিভিন্ন পরীক্ষায়, একটা প্রশ্নও যেন বাদ দেবে না। তো হুইচ অ্যাক্ট ইজ নোন অ্যাজ ব্ল্যাক অ্যাক্ট? অর্থাৎ কালা আইন কাকে বলা হয়? কালা আইন বলা হয় রাওলাট আইনকে। রাওলাট আইন কত সালে পাস হয়েছিল? 1919 সালে রাওলাট আইন পাস হয়েছিল। তো সেটিকে কালা আইন বলা হয়। মডার্নাইজেশন অফ মুসলিমস ইন ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়েটেড বাই? অর্থাৎ ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের যে আধুনিকীকরণ সেটা কার দ্বারা হয়েছিল? নেতৃত্ব কে দিয়েছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান কে ছিলেন? তিনি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট, এরপর আছে দ্য অর্গানাইজেশন ফান্ডেড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড আনন্দ মোহন বোস বিফোর দ্য বার্থ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারতবর্ষে কোন অর্গানাইজেশন বা কোন পার্টি ছিল
যেটা স্বাধীনতার জন্য লড়াই করেছিল। কি হবে ওটা? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে কে তৈরি করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেন। ওকে, এরপর হু সেড ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ আ ক্রাইম আই এম আ ক্রিমিনাল, কে বলেছিলেন? খুব সুন্দর কথা, ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ আ ক্রাইম আই এম আ ক্রিমিনাল, অর্থাৎ যদি দেশকে ভালোবাসা অপরাধ হয় আমি হলাম সব থেকে বড় অপরাধী। কে বলেছিলেন? এটা দেশবন্ধু ছাড়া আর কে বলতে পারেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসই বলেছিলেন ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ আ ক্রাইম আই এম আ ক্রিমিনাল, অর্থাৎ দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় আমি একজন অপরাধী। কে বলেছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশের প্রতি গভীর দেশপ্রেম না থাকলে এই ধরনের উক্তি করা যায় না। নেক্সট, হু পাস্ট ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট? ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট কে পাস করেন 1876 সালে? লর্ড নর্থব্রুক। প্রতিটা প্রশ্নই নোট করে নেবেন, খুব ইম্পর্টেন্ট। তো ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট 1876 সালে কে পাস করেন? লর্ড নর্থব্রুক। লর্ড নর্থব্রুক 1876 সালে ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট পাস করেন। ঠিক আছে, নেক্সট, হু ডেসক্রাইব দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যাজ আনব্রিটিশ? অর্থাৎ ব্রিটিশ রুল যেটা হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ শাসন ব্যবস্থা যেটা 250 বছর ধরে ভারতবর্ষের বুকে চলেছিল, সেটাকে আনব্রিটিশ বলে আখ্যায়িত কে করেছিলেন? এখানে বলে নেওয়া যাক, আনব্রিটিশ কথাটা আমরা শুনেছি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া কে বলেছিলেন? দাদাভাই নৌরোজি। তো এই যে ব্রিটিশ রুল অর্থাৎ ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে আনব্রিটিশ কে বলেছিলেন? দাদাভাই নৌরোজি হবে। ওকে, নেক্সট, হুইচ জার্নাল স্পেশালি চ্যাম্পিয়নড দ্য কজ অফ ইন্ডিগো কাল্টিভেটার্স? অর্থাৎ কোন পত্রিকা, কোন জার্নাল এই যে নীল চাষ নিয়ে, নীল চাষের কারণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল? কি হবে? হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট জার্নালটা ইন্ডিগো কাল্টিভেটার্স অর্থাৎ নীল চাষীদের যে আন্দোলন তার কারণ সম্পর্কে বলেছিল। নেক্সট, হু ইজ নোন অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন? অর্থাৎ ভারতীয় সশস্ত্র সংগ্রামের জননী কাকে বলা হয়? দ্য মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন কাকে বলা হয়? ভিকাজি রুস্তম কামা। ওকে, ভিকাজি রুস্তম কামাকে কি বলা হয়? দ্য মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন, অর্থাৎ ভারতীয় সশস্ত্র বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভিকাজি রুস্তম কামাকে। নেক্সট, আমি আপনাদের যেটা বলছি কোন রকম সময় নষ্ট না করে প্রতিটা প্রশ্নের যে উত্তর হবে সেটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, হু অ্যামং আদার্স ফাউন্ডেড দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন? অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এটা কে তৈরি করেন এবং কবে তৈরি করেন? সতীশ মুখার্জি 1906 সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তৈরি করেন। সতীশ মুখার্জি 1906 সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তৈরি করেন। ওকে, নেক্সট, হু ডেসক্রাইবড দ্য আর্লি কংগ্রেস সেশন অ্যাজ 3 days তামাশা? অর্থাৎ জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলিকে 3 দিনের তামাশা বলে কে উল্লেখ করেন? দারুণ, এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট, এটি অনেকগুলি কম্পিটিটিভ এক্সামিনেশনে এসেছে যে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল প্রথম দিকের সেগুলিকে 3 দিনের তামাশা বলে কে আখ্যায়িত করেন? অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত 1897 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলিকে 3 দিনের তামাশা বলে আখ্যায়িত করেন। তো জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলি প্রারম্ভিক কালে অনুষ্ঠিত হয়েছিল, শুরু হয়েছিল কবে? 1885 সালে জাতীয় কংগ্রেসের বোম্বে অধিবেশনে, বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। তো তখন যে অধিবেশনগুলো হতো সেগুলিকে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেন কে? অশ্বিনী কুমার দত্ত। ওকে, নেক্সট, হু ট্রান্সলেটেড দ্য স্বদেশী ইনটু আ মাস মুভমেন্ট ইন বেঙ্গল? অর্থাৎ স্বদেশী আন্দোলনকে বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? বিপিন চন্দ্র পাল। স্বদেশী আন্দোলনকে বাংলার বুকে জনপ্রিয় করেছিলেন কে? বিপিন চন্দ্র পাল। বেশ, নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মার্টার আউটসাইড ইন্ডিয়া? অর্থাৎ ভারতবর্ষের বাইরে প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন? অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক বীর বিপ্লবী শহীদ হয়েছেন। তো সেখানে শুধু যে ভারতবর্ষে থেকেই লড়াইটা হয়েছে তা নয়, ভারতবর্ষের বাইরে থেকেও হয়েছে। তো তাহলে ভারতবর্ষের বাইরে প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন? মদনলাল ধিংরা। নেক্সট, দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানাল্ড ইন? এই অ্যানাল্ড বা রিভোক্ট কথার মানে হলো রদ করা। তো বঙ্গভঙ্গ রদ করা হয় কবে? 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে। এটা হলো কিছুক্ষণ আগেই, তো আবার দিয়েছে।
বঙ্গভঙ্গ রদ করা হয় কবে? 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে। আর 1911 সালেই কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়। হু ফাউন্ডেড অভিনব ভারত? অভিনব ভারত কে তৈরি করে? তো বলে নেওয়া যাক, অভিনব ভারত তৈরি করে বিনায়ক দামোদর সাভারকার 1903 সালে। বিনায়ক দামোদর সাভারকার 1903 সালে অভিনব ভারত তৈরি করেন। ওকে। Which region in India witnessed the earliest outbreak of revolutionary activities? অর্থাৎ আমাদের যে সশস্ত্র বিপ্লববাদ, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সশস্ত্র বিপ্লববাদ, সেটা ছড়িয়ে তো পড়েছিল পুরো ভারতবর্ষে, কিন্তু প্রথম শুরু হয়েছিল কোথায়? এই বাংলায়। অর্থাৎ যে বাংলায় আমরা বাস করি, এ বাংলায় নেতাজির মাটি, এ বাংলা রবীন্দ্রনাথের মাটি, এ বাংলা ক্ষুদিরামের মাটি। অর্থাৎ বিভিন্ন সশস্ত্র বিপ্লববাদের যে জন্মস্থান সেটা হলো এই বাংলা। তো তাহলে এই যে রিভলিউশনারি অ্যাক্টিভিটিজ অর্থাৎ সশস্ত্র বিপ্লববাদের যে কর্মকাণ্ডগুলি, সেগুলি প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বাংলায়, এবং পরে সেটা ধীরে ধীরে পুরো ভারতবর্ষে জনপ্রিয় হয়। ওকে। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট। অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটা অর্জন করবই। কে বলেছিলেন? এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটা অর্জন করবই। এই কথাটা কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। নেক্সট, দ্য জার্নাল মারাঠা ওয়াজ এডিটেড বাই। অর্থাৎ একটা জার্নাল, একটা পত্রিকা প্রকাশ করা হয়েছিল যার নাম হলো মারাঠা। সেটা কে করেছিলেন? তিলক, বাল গঙ্গাধর তিলক একটা ম্যাগাজিন প্রকাশ করেছিলেন, একটা জার্নাল প্রকাশ করেছিলেন যার নাম মারাঠা। হু রোট পরিব্রাজক? কোশ্চেনটা দিয়েছে, কিছুক্ষণ আগেই বলা হলো যে স্বামী বিবেকানন্দ তিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে গিয়েছিলেন। তিনি 1897 সালে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। তো স্বামী বিবেকানন্দের লেখা বিখ্যাত কয়েকটা গ্রন্থ হলো পরিব্রাজক, বর্তমান ভারত এবং প্রাচ্য পাশ্চাত্য। ওকে। নেক্সট, অনুশীলন সমিতি ওয়াজ ফার্স্ট অর্গানাইজড বাই। অর্থাৎ অনুশীলন সমিতি প্রথম সংগঠিত করেন কে? প্রথম প্রমথনাথ মিত্র বা পিএন মিত্র বলি। প্রমথনাথ মিত্র প্রথম অনুশীলন সমিতিকে অর্গানাইজ করেন, সংগঠিত করেন। ওকে। নেক্সট প্রশ্ন যেটা আছে, শিকাগো ধর্ম মহাসম্মেলন কবে হয়েছিল? এটা হয়েছিল 1893 সালে। তো এখানে ভারতবর্ষের হয়ে সনাতন হিন্দু ধর্মের জন্য প্রতিনিধিত্ব কে করেছিলেন? স্বামী বিবেকানন্দ। তো শিকাগো ধর্ম মহাসম্মেলনে সনাতন হিন্দু ধর্মের হয়ে বক্তৃতা দিয়েছিলেন মহান স্বামী বিবেকানন্দ। তো স্বামীজির বক্তৃতা ওখানে হয়েছিল। এটা হয়েছিল কখন? 1893 সালে। নেক্সট, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তো এখানে বলে নেওয়া যাক, এখানে এই প্রশ্নের আরেকটা প্রশ্ন দেয়, ঘুরিয়ে দেয়, যে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সেটাও উত্তর হবে লর্ড ক্যানিং। এবং ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন? সেটাও হবে লর্ড ক্যানিং। অর্থাৎ শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় দুটোর উত্তরই হবে লর্ড ক্যানিং। নেক্সট, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রতিনিধিত্ব কে করেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, তিনি সভাপতিত্ব করেন। অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। অধিবেশনটি হয়েছিল কোথায়? 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। ওকে। তো তাহলে 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে উমেশ চন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়। নেক্সট, রাসবিহারী বোস অরিজিনালি ওয়ার্কড অ্যাজ এ ক্লার্ক অ্যাট। অর্থাৎ রাসবিহারী বোস তিনি প্রথম জীবনে কোথায় ক্লার্কের কাজ করতেন? ক্লার্কের চাকরি করতেন দেরাদুনে। গুরুকুল ওয়াজ ফাউন্ডেড অ্যাট। অর্থাৎ গুরুকুল কোথায় প্রতিষ্ঠা হয়? গুরুকুল প্রতিষ্ঠা কবে হয়? গুরুকুল প্রতিষ্ঠা হয় হরিদ্বারে। কবে হয়? 1902 সালে। কে করেন? স্বামী শ্রদ্ধানন্দ। গণপতি ফেস্টিভ্যাল ওয়াজ ইনাগুরেটেড বাই। গণপতি ফেস্টিভ্যাল প্রথম চালু করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। কবে করেছিলেন? 1892 সালে। 1892 সালে বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসবের সূচনা করেন। তো প্রথম গণপতি উৎসবের সূচনা কে করেন? বাল গঙ্গাধর তিলক 1892 সালে গণপতি উৎসবের সূচনা করেন।
নেক্সট, হু ওয়াজ নট আ মডারেট অ্যামং দ্য ফলোইং, অর্থাৎ মডারেট আর এক্সট্রিমিস্ট যেটা বলে দিলাম, মডারেট মানে নরমপন্থী, এক্সট্রিমিস্ট মানে চরমপন্থী। জাতীয় কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, একদল নরমপন্থী অর্থাৎ যারা অহিংসার পথে হাঁটতে চায়, আরেকজন হলো চরমপন্থী যারা বলে যে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে হবে। তো এই যে নরমপন্থী ও চরমপন্থী ভাগ হয়, এটা হয়েছিল 1907 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে। সেখানে সভাপতিত্ব করেন রাসবিহারী ঘোষ। তো আমাদের যেটা প্রশ্ন আছে যে হু ওয়াজ নট এ মডারেট অ্যামং দ্য ফলোইং, অর্থাৎ এর মধ্যে কে নরমপন্থী ছিলেন না। তো যে অপশনগুলো আছে আপনাদের একটু বলে নিই, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা আর বিপিন চন্দ্র পাল। তো এখানে বলে নেওয়া যাক, চরমপন্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লাল বাল পাল। লাল মানে লালা লাজপত রায়, বাল বাল গঙ্গাধর তিলক এবং পাল বিপিন চন্দ্র পাল। অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এই তিনজনকে বলা হয় লাল বাল পাল। এরা চরমপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে নরমপন্থী কারা কারা ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি এবং ফিরোজ শাহ মেহতা। আর লাল বাল পাল অর্থাৎ লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক, এনারা চরমপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ওয়াজ রেফার টু, অর্থাৎ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে বলা হয়। দাদাভাই নৌরোজিরই লেখা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার লেখা? দাদাভাই নৌরোজি লেখা। দাদাভাই নৌরোজি কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, ইন 1908 অর্থাৎ 1908 সালে an attempt was made on the life of Kingsford, the unpopular judge at মুজাফফরপুর by, অর্থাৎ মুজাফফরপুরে যে বিচারক কিংসফোর্ডের হত্যার জন্য 1908 সালে কারা চেষ্টা করেছিলেন? ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি। যদিও তারা সফল হতে পারেননি, তবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো 1908 সালে কিংসফোর্ডকে হত্যার জন্য মুজাফফরপুরে কারা চেষ্টা করেছিলেন? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কার লেখা? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে লেখা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। নেক্সট, তাহলে কি হলো? দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দ্য ভাইস রয়্যালিটি অফ, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস যেটা 1885 সালে তৈরি হয়, তখন ভাইসরয় কে ছিলেন? ছিলেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন ছিলেন ভাইসরয়। কখন? 1885 সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। চিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার, অর্থাৎ চিকাগো ধর্ম মহাসম্মেলন বা শিকাগো ধর্ম মহাসম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1893 সালে। সেখানে ভারতবর্ষের হয়ে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন স্বামী বিবেকানন্দ। তো শিকাগো ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয় 1893 সালে। সেখানে ভারতবর্ষের হয়ে সনাতন হিন্দু ধর্মের জন্য বক্তৃতা দেন কে? স্বামী বিবেকানন্দ। হু রেফার্ড to the movement of 1857 as the first war of national independence, অর্থাৎ ভারতবর্ষের প্রথম জাতীয় আন্দোলন রূপে 1857 সালে সিপাহী বিদ্রোহকে আখ্যায়িত করেন কে? বিনায়ক দামোদর সাভারকার। 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে ভারতবর্ষের প্রথম জাতীয় আন্দোলন বলে আখ্যায়িত করেন বিনায়ক দামোদর সাভারকার। ওকে, আজকের সেশনটি এখানেই শেষ হলো। এর পরের ভিডিওতে প্রতিদিন আরো নতুন নতুন জিকের কোশ্চেন নিয়ে, সায়েন্সের কোশ্চেন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।